বন্ধুরা, আমি ডাক্তার তৌসিফ, আমার সঙ্গে আছে সালেম খান, আমার বন্ধু। আর ওই যে পিছনে আমি দেখতে পাচ্ছি ওটাও আমার একটা বন্ধু, আমার হাসপাতালের সাথী মিলন। স্যার, হঠাৎ করে একজন আজকে 440 ভোল্টের কারেন্টে, কপাল ভালো যে বেঁচে গিয়েছে, পুরো পুড়ে গিয়েছে এই হাতটার এই জায়গাটা এবং এটা, এবং জ্বালা করছে। তো ভাগ্য ভালো, ছেলেটা মানে বেঁচে গেছে এবং স্টেবল ছেলে, আমাদের মতোই বয়স হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমরা সবসময় হাসপাতালে এসে তাড়াহুড়ো লাগিয়ে দিই, এবং অ্যাভেলেবিলিটি তো সবসময় সব কিছুরই থাকে না। তো যতক্ষণে আসছি 1 ঘন্টা 1.5 ঘন্টাতে আমরা কি করতে পারি, ইমিডিয়েটলি কী করলে ও বেঁচে যাবে? তো প্রথম যেটা করা উচিত, যে এরকম ইলেকট্রিক শকে পোড়া পেশেন্ট কিংবা র্যান্ডামলি পোড়া পেশেন্টের ক্ষেত্রে, যে প্রথমত ইলেকট্রিক শকে লাগা পেশেন্টকে ইলেকট্রিক কারেন্ট থেকে দূরে কর দিয়ে আলাদা জায়গাতে, মাটিতেই হোক কিংবা উঁচু জায়গাতে হয়, যেখানে ইচ্ছা আপনি রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু পার্টিকুলারলি যে কাঠেই রাখতে হবে এরকম কোনো বিষয় নেই, মাটিতেও রাখতে পারেন। এবং সেই ক্ষেত্রে অনেকে মিলে ওর গায়ে হাত বুলাতে থাকুন। তাতে কি হবে, যে ওর বডির ভিতরে যে অতিরিক্ত পরিমাণে ইলেকট্রিসিটির যে চার্জ জমা হয়, সেই চার্জটা আর্থ হয়ে বাইরে বেরিয়ে যাবে এবং সে অনেকটা রিল্যাক্স পাবে ওই জায়গা থেকে। দ্বিতীয়ত হচ্ছে, পুড়ে যায় যে জায়গাটা, সেটা কি করব স্যার? সেই জায়গাটা প্রচণ্ড জ্বালা করবে। স্বাভাবিকভাবেই আপনি সেই জায়গাটা ঠান্ডা কিছু দিয়ে, ঠান্ডা জল হোক, বরফ হোক, কিছু দিয়ে প্রথমে আপনি ধুয়ে ফেলবেন, ঠিক আছে? তাতে ওর বার্নিং সেন্সেশনটা কমে আসবে। মুখে অল্প করে জল খাওয়াবেন, ORS জল হোক, সাদা জল হোক, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে, যে জায়গাটা পুড়ে গিয়েছে সেই জায়গাটাতে যদি নিকটবর্তী কোনো দোকান থাকে, সেই দোকানে অবশ করা মলম পাওয়া যায় কিংবা পোড়ার মলম পাওয়া যায়, ইমিডিয়েটলি আপনি ওটাকে বেঁধে দেবেন। এই রকম পেশেন্টকে তারপরে হাসপাতালে আপনি আস্তে আস্তে নিয়ে আসুন। তাতে কি হবে, এর বডিতে যে ইলেকট্রোলাইটের যে আপনার হেরফের হয়ে যায়। পোড়া পেশেন্টের ক্ষেত্রে সাধারণত কিন্তু বেশি পেশেন্ট হার্ট অ্যাটাকের জন্য মারা যায়। সেটা কেন হয়? সোডিয়াম এবং পটাশিয়াম যে ইলেকট্রোলাইটগুলো আছে, এই ইলেকট্রোলাইটের উলটপালট হয়ে যাওয়ার দরুন, ঠিক আছে? তো এই জিনিসটা খেয়াল রাখবেন। আর তার সাথে সাথে এমনি পোড়া পেশেন্ট, খিচুড়িতে হাত ভরে দিয়েছে, আগুনে পা পড়ে গিয়েছে, চা খেতে খেতে বাচ্চা পুড়ে গিয়েছে, এগুলো পুড়ে গিয়েছে, কি করব? কিচ্ছু করার নেই। আপনি যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে ঠান্ডা জল দিয়ে ধুতে থাকুন, যতক্ষণ পারবেন ধুতে থাকুন, বডিটা ঠান্ডা করুন। ওইখানে কোলগেট লাগিয়ে দিলেন ঠান্ডা হবে বলে, তারপরে আর ধুয়ে তুলতে পারছে না, এমনটা যাতে না হয়। আপনি কি করতে পারেন, আমরা গ্রামের ক্ষেত্রে দেখেছি যে ওই আপনার আলুকে থেতলে আপনার কাপড় দিয়ে, আগে কাপড়টা দিয়ে তারপরে ওর উপরে দিয়ে দেয়, অনেকটা ঠান্ডা হয়। এটা করা যেতে পারে যেহেতু একটা প্রাথমিক হিসাবে, কিন্তু এটাই একদম ট্রিটমেন্ট নয়। আপনি ঠান্ডা লাগার জন্য সবচেয়ে ভালো হয়, ভালো করে কাপড় জড়িয়ে হোক কিংবা এমনি সাধারণ ট্যাপের তলায় হোক, হালকা করে জল দিতে থাকুন, গড়িয়ে পড়ুক, ঠান্ডা হতে থাকুক। ঠিক তেমনি তারপরে মলম লাগান কিংবা হাসপাতালে আসুন। সাধারণত কি করি, যে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে পুড়ে গিয়েছে বলে, ঘা হয়ে গিয়েছে বলে টক এবং ডিম একদমই বন্ধ করে দিই খাওয়ানো। তো তার দরুন কি হয়, যে আমাদের যে ঘাগুলো আছে সেই ঘাগুলো ভরতে কিন্তু অনেক সময় লাগে। কিন্তু হওয়া উচিত ছিল পুরোটা উল্টোটা। কীরকম করা উচিত? যাদের ঘা ভরছে না দীর্ঘদিন ধরে, মানে নন হিলিং অফ উন্ড হচ্ছে কিংবা পুয়ার হিলিং অফ উন্ড হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের উচিত বেশি বেশি করে ডিমের সাদা অংশটা, বেশি বেশি করে টক খাওয়ানো। বাঁচতে হবে কোন জায়গা থেকে? ধুলোবালি না লাগে, কাদা না লাগে, পরিষ্কার রাখতে হবে। তাহলেই কিন্তু এই সমস্ত যে ছোট 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 অসুখ হয়, যেগুলো পরবর্তীতে অবহেলার দরুন বড় অসুখে পরিণত হয়, এগুলো থেকে বেঁচে যাব। তাহলে আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে শেয়ার করবেন, আর তার সাথে সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।